হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম সাইবার ক্রাইম নিয়ে। এবার যে কথাটা আপনাদের বলছিলাম যে কি কি ভাবে সাইবার ক্রাইম হতে পারে এবং কিরকম ভাবে সাধারণভাবে হয় এবং আমাদের কি কি করণীয় বা কি কি করা উচিত নয়। এবার ঘটনা হচ্ছে, আপনাদের বললাম এই আধার কার্ডের ঘটনাটা কিভাবে কি হলো। এবার আপনাদের বলবো, আপনাদের দেখেন না যে বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনা করে, তাদের নাম্বার কিন্তু স্কুল কলেজ হ্যান ত্যান জায়গায় থাকে। এবার আপনারা দেখতে পাবেন, ধরো আপনার ছেলে বা মেয়ে একটা স্কুলে পড়াশোনা করে, বা মাধ্যমিক বা 12-এ পড়লো বা এইচএস দিল, দেওয়ার পরে দেখবেন নানা রকম ইনস্টিটিউশন থেকে ওগুলো কিন্তু ফোন করছে, আপনি কি এইচএস দিয়েছেন, আমাদের এই ইনস্টিটিউশনে এই ইয়ে পড়ানো হয়, আপনি ভর্তি হতে চান, এই টাকার মধ্যে হয়ে যাবে। এই যে ব্যাপারগুলো, আপনাদের কি কোনোদিন সন্দেহ জাগে না মনে যে এই যে নাম্বারটা, আমার নাম্বারটা ওই ইনস্টিটিউশন পেলো কোত্থেকে? এটা কি কোনোদিন জাগে না মনে? হয়তো জাগে না, কিন্তু জায়গাটা স্বাভাবিক, অর্থাৎ যদি জাগতো হয়তো ভালো হতো। আমাদের এটা ভেবে দেখতে হবে ওই ইনস্টিটিউশন গুলো এই নাম্বারগুলো কোত্থেকে কালেক্ট করে। আপনাদের নাম্বারগুলো ওই স্কুলগুলোতে আছে, বা কোনো টিউশন টিচারের কাছে যদি আপনার মেয়ে বা ছেলে পড়তে যায় সেখানে আছে, সেখান থেকে কালেক্ট করতে পারে। কিন্তু আমরা এটা খতিয়ে দেখি না। এই যে নাম্বারগুলো কত জায়গায় স্প্রেড হয় আপনারা এটাও বুঝতে পারেন না। নাম্বার দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। এটা হলো একটা ঘটনা। এবার আপনাদের কাছে বলি, আপনারা কি করবেন না করবেন। আপনারা নিজের অজান্তে কাউকে কোনোভাবে নিজের আধার কার্ডটা তুলে দেবেন না। আপনারা যে সরলতার সাথে দিয়ে দেন ওটা দেবেন না, কারণ খারাপভাবে ব্যবহৃত হতে পারে। কাউকে ফোন নাম্বার দেওয়ার আগে তার কাছ থেকে টোটাল ডিটেলসটা আপনাদের নেওয়া উচিত, আপনি কি করবেন না করবেন। এবং এই যে ফোন নাম্বারটা আপনি দিলেন, তার কাছে এই ফোন নাম্বারটা সেফ বা সিকিউর কিনা এটা আপনার জেনে নেওয়া উচিত। এবার আপনাদের একটা ঘটনা বলি, যেটা আপনারা ওই ঘটনা শুনলে হয়তো অবাক হতে পারেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের নাম্বারগুলো নানাভাবে নানা রকম জায়গায় দেয়া থাকে, তাই তো? ধরো দেখা যাবে আপনি একটা জিও বা একটা এয়ারটেল বা ভোডাফোনের একটা কানেকশন নিলেন, নিতেই পারেন, কারণ এগুলো আমাদের কানেকশন। এবার ঘটনাটা হচ্ছে, আপনাদের কাছে ফোন আসে না, আপনি কি লোন নিতে চান, আপনি কি এই করতে চান, আপনি কি ওই করতে চান। আচ্ছা, আপনাদের প্রশ্ন জাগে না যে কিভাবে এই ফোন কলগুলো আসে? নাম্বার তো আমার নেই তার কাছে। ওরা কোনো ভেতরের মাধ্যম দিয়ে আপনার এই নাম্বারগুলোকে চড়া দামে কেনে, এবং এটা কেনার কারণ হচ্ছে আপনাকে ফ্রড করার জন্য। আপনাকে যদি ফোন করে মুরগি বানাতে পারে, আপনি কিন্তু ওই লোন নেওয়ার জন্য আগে থেকে কিন্তু আপনি টাকা পেমেন্ট করে দেন ওদেরকে। এইভাবে আপনি 5,000 টাকা দিলেন, দেওয়ার পর আবার 5-এর পর 2 দিন, 2-এর পর 4 দিন, এরকম চলতে থাকে। তো এইভাবে আপনাদের কিন্তু ফ্রড হয়। তো আপনাদের সতর্ক এবং সাবধান হতে হবে। কোনোভাবে আপনাদের পার্সোনাল ইনফরমেশন কোনোভাবে আপনারা কাউকে দেবেন না। সেই বিশ্বাসের সাথে যদি আপনারা দিয়ে দেন, সিকিউরিটি বা সিকিউর ছাড়া, এটা দেওয়া উচিত নয়। এইটুকুই মোটামুটি আজকের। পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো এই সাইবার ক্রাইমেরই একটা অংশ, ডিজিটাল অ্যারেস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।